আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাবার দাও, খাবার দাও, খাবার দাও। দয়া করে আপনারা কেউ ভিডিওতে দেখানো কাজগুলো করার চেষ্টা করবেন না। সায়ন এখন 2 তলার উপরে আছে, আর আজ সে যা খেতে খুঁজবে আমি তাকে সেই সমস্ত খাবারগুলোই খাওয়াবো। তবে হ্যাঁ, এই সুতোর সাহায্যে আমি নিচের থেকে খাবার তুলবো, আর যদি তার বলা খাবারগুলো তুলতে গিয়ে সুতোটা ছিঁড়ে যায় তাহলে সে আর কিছুই খেতে পাবে না। তুমি বলো প্রথমে কি খেতে চাও? প্রথমে আমি ক্যাডবেরি খেতে চাই, আমাকে ক্যাডবেরি দাও। চলো এই সুতার সাহায্যে ক্যাডবেরি তোলা যাক। কিন্তু ক্যাডবেরি তোলার আগে তোমাদের এটা বলি যে আজ কেন আমি সায়নের জন্য এই ইচ্ছা মতো খাবার খাওয়ার সুযোগটা এনেছি। কারণ হলো এটাই যে সায়নের ওজন বেশি হওয়ার কারণে তাকে আমি ওজন কমানোর চ্যালেঞ্জ দিয়েছি। আর 4 মাস হয়ে গেল সায়ন সেই সমস্ত খাবারগুলো খায়নি যেগুলো তার খেতে ভালো লাগে। তাই আজ সে রুমের মধ্যে বসে আছে আর শুধু একটা কথাই বলছে, আজ আমাকে আমার পছন্দের খাবারগুলো খেতে দিতে হবে। চলো ছাদে চলো, তুমি কি খেতে চাও বলবে। আজ আমি আমার পছন্দের খাবারগুলো খেতে পাবো, কি মজা, চলো। এবার দেখো আমি ক্যাডবেরিটা কিভাবে তুলছি। দেখো এটা তোলা হয়ে গিয়েছে। এবার চলো এটা সায়নকে দেওয়া যাক। আর ক্যাডবেরিটা দেওয়ার পর দেখো কি অবস্থা, এমন করে খাচ্ছে যেন মনে হচ্ছে সে বেশ কিছুদিন কোনো খাবারই খায়নি। আরো খাবার নিয়ে এসো। এবারে তুমি কি খেতে যাও বলো। এরপর আমি কুরকুরে খেতে চাই, আমাকে কুরকুরে দাও। চলো গাইস, যেটাই করে নিচে থেকে কুরকুরে নিয়ে আসা যাক। কিন্তু কুরকুরে আনতে গিয়ে যদি সুতোটা ছিঁড়ে যায় তাহলে সে আর কুরকুরে খেতে পাবে না। দেখো কুরকুরেটা তুলে নিয়েছি, এবার চলো কুরকুরেটা তাকে দেওয়া যাক। এই তো চলে এসেছে, চলে এসেছে। এখন দেখো সে ক্ষুধার্ত হাতির মতো খাচ্ছে। গাইস ও যখন খাচ্ছিল তখন আমি মনে মনে ভাবছিলাম যে এরপর সে কি খেতে চাইবে। দেখো তার কুরকুরে খাওয়া হয়ে গেছে। আমার খাবার না, আমার খিদে পেয়েছে। এবার তুমি কি খাবে বলো। এবার আমি মোটু পাতলু কুরকুরে খেতে চাই। এবার চলো মোটু পাতলু রিংসটা তোলা যাক। জানি না সায়ন আর কতগুলো খাবার খুঁজবে আর কখনই বা এই সুতোটা ছিঁড়ে যাবে। এই সুতোটা ছিঁড়ে গেলে সে আর কিছুই খেতে পাবে না। কিন্তু সে তো কোনো ভারী খাবারও খুঁজছে না যে ভারী খাবার তুলতে গিয়ে সুতোটা ছিঁড়ে যাবে। জানি না এভাবে আর কতক্ষণ খাবার তুলতে হবে। চলো এবার এটা সায়নকে দেওয়া যাক। আরো খাবার আরো, আমার আরো খিদে পেয়েছে। এবার আমি তাকে বললাম এখানে অনেকগুলো ফলের গাছ আছে, তুমি এখন দেখে বলো এখান থেকে কি ফল খেতে চাও। ওই দেখো, ওই দেখো আম, আমাকে আম এনে দাও, আমি আম খেতে যাই। এখন আমি আমটা উপরে তুলছি, আর দেখো আমটা উপরে তোলা হয়ে গিয়েছে। এবার চলো আমটা সায়নকে দেওয়া যাক। আম তো সে আগেও খেয়েছে, কিন্তু তারপরেও দেখো এমন ভাবে খাচ্ছে যেন মনে হচ্ছে আগে সে আম খায়নি। আমটা খেয়ে তোমার কেমন লাগলো? আমটা খেতে আমার একদমই ভালো লাগেনি, আমি এবার চিড়ে ভাজা খেতে যাই। চলো এবার আবারও সুতোটা দিয়ে চিড়ে ভাজা তোলা যাক। এভাবে খাবার তুলতে আমার সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু সায়ন যেভাবে খাচ্ছে সেটা দেখতে সত্যি ভালো লাগছে। দেখো এটা তোলা হয়ে গিয়েছে, চলো এবার এটা দেওয়া যাক। একের পর এক যা সব খাবার আনতে বলছে, এখন সত্যি খুব চিন্তা হচ্ছে এরপর সে কি আনতে বলবে আর সেটা আমি কি এনে দিতে পারবো। দেখো তার চিড়া ভাজাটাও খাওয়া হয়ে গিয়েছে। এবার আমি আচার খেতে যাই, আমাকে আচার দাও। আমি যে আচারটা তোমাকে দেবো সেটাই কি তুমি খাবে? হ্যাঁ আমি সেটাই খাবো, তুমি আচার নিয়ে এসো। তো চলো আচারটা আনা যাক, আর তোমরাও দেখতে থাকো এবার আমি কি আচার নিয়ে আসি। দেখো এখন আমি আচারটা নিয়ে আসছি, আর দেখো আচারটা আমি তুলে নিয়েছি। এটা হলো লঙ্কার আচার। এবার চলো এটা সায়নকে দেওয়া যাক। এখন তোমাকে এই লঙ্কার আচারটা খেতে হবে। দেখো সায়নের লঙ্কার আচারটা খাওয়ার পর তার অবস্থা কি হয়েছে। এটা খুব ঝাল। এবার তুমি কি খাবে বলো। তুমি আমার জন্য একটা মিষ্টি পাউরুটি নিয়ে এসো। এবার চলো মিষ্টি পাউরুটি আনা যাক। পাউরুটিটা আনতে গিয়ে যদি সুতোটা ছিঁড়ে যায় তাহলে সায়নের ঝালে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আমি তাড়াতাড়ি আনার চেষ্টা করছি। গাইস তোমরা দেখতে থাকো এরপর কি হয়। দেখো আমি পাউরুটিটা নিয়ে চলে এসেছি, এবার চলো এটা সায়নকে দেওয়া যাক। দেখো সে এখন পাউরুটিটা কিভাবে খাচ্ছে। জানি না গাইস এর কখন পেট ভরবে। পাউরুটিটা খাওয়ার পর আমি তাকে জিজ্ঞাসা করি তোমার কি পেট ভরেছে। হ্যাঁ আমার পেট ভরে গেছে, এবার আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। এবার সায়নের জন্য জল নিয়ে আসতে হবে, কিন্তু এত সরু সুতা দিয়ে আমি কি এই জল বোতলের নিচের থেকে উপরে তুলতে পারবো? আমি এখন জল বোতলটা তোলার জন্য ভালোই চেষ্টা করছি, কিন্তু দেখো এটা কি হলো, সুতোটা ছিঁড়ে যায় আর জল বোতলটা পড়ে যায়। তারপর জল বোতলটাকে নিচের থেকে ছুঁড়ে রণ যখন উপরে পাঠাতে চাই তখন দেখো এটা হয়। সায়ন আমার খারাপ লাগলো বলতে হয়, আমি জলটা উপরে তুলতে পারিনি। দেখো সায়নের অনেক জল তেষ্টা পেয়েছে, তুমি যাও নিচে গিয়ে জল খেয়ে এসো। গাইস এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও, আর এই ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো সবাই, বাই বাই। Mr. Shubo Bangali.